गुड मर्निंग बंधुरा आमी दीपिका रानाघाटेर छोट्ट एक ग्राम थेके। तो आज के पयला बैशाख बछरेर प्रथम दिन सबाइके अनेक भालोबासा अनेक अभिनंदन जानिए आजकेर ब्लगटा शुरू करछि। तो तोमादेर पयला बैशाख अनेक भालो काटुक, शुधु पयला बैशाख ना साराटा बछर बा साराटा जीवन अनेक भालो काटुक एई कामनाई करी। तो देखो आमी सकालबेला एकटु रेडी हये नियेछि आर बरमशाइয়ের साइकेले करे एखन चले जाबो बाजारे। तो प्रचंड खिदे खिदेও পেয়ে গেছে কারণ স্নান করে বাড়িতে আর কিছুই খাওয়া হয়নি। তো আমি আর বড়মশাই দুজনে পরোটা খেয়ে নিলাম আর বাচ্চাদের জন্য পরোটা কিনে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর তারপরে দেখো চলে এসেছিলাম এটিএম আর কি টাকা তুলতে। তো ওখান থেকে টাকা তুলে প্রথমেই যেটা কেনাকাটা করেছিলাম সেটা হলো গোপুর জামা। আমাদের প্রথমে পয়লা বৈশাখের কেনাকাটাটা গোপুর জামা দিয়েই শুরু করলাম। গোপুর জামা কিনে তারপর দেখো চলে এসেছিলাম বাজারে ছেলের জন্য দুটো হাফ প্যান্ট আর দুটো গেঞ্জি কিনবো বলে। আশেপাশে সবার মানে পয়লা বৈশাখের জামা কাপড় হয়ে গেছে, বাবুর এখনও হয়নি। বাবুর তো সেই মন খারাপ সকাল থেকে, অবশ্য বায়না করে না। ওর দিদি বলল যে ভাইয়ের জন্য আনবা না, তো আমি বলছি হ্যাঁ যাবো। তো এই জন্যই আসা, কারণ ও তো বাচ্চা মানুষ, ওরও তো মনটা খারাপ হয় না সবাই যখন দেখে, তো ওরও মনটা খারাপ হয়ে যায়। আমাদের কেনাকাটা কমপ্লিট, বাবার দোকানে চলে এসেছিলাম আর বাবাকে একটা পিস কেক কিনে দিয়েছিলাম, সেটা বাবা খেলো। কারণ পয়লা বৈশাখে নতুন বছরের দিন আসলাম, এমনিতে কিছু দিইনি, তারপরে যদি কিছু না খাওয়াই নিজেরই কেমন লাগে না। পরে পিস কেক কিনে দিলাম, বাবা খাচ্ছে আর আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো ফাইনালি বাড়ি চলে আসলাম আর রাস্তায় এত রোদ গরম, তাই বাজারের কোনো ভিডিওই করিনি। আর এত আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন, তো এত ভিড় রাস্তায়, মানে কি বলবো, এই জন্য কোনো ভিডিওই করতে পারিনি। আর গরমে অস্থির লাগছিলো এত ভিড়ে। আর এই দেখো কত কিছু নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই কি কি এনেছি। দেখো আমার ছেলে আগে আগেই খুলে ফেলেছে। এই দেখো প্রথমেই দেখাই, হ্যাঁ ওটা সাদা। প্রথমেই দেখাই এই যে ঠাকুরের জন্য ফল আর ফুল, এখানে আম আছে, কলা আছে, আপেল আছে আর ফুল। আর এই তো দেখেইছিলে গোপালের একটা ঘাগরা এনেছি। আর এনেছি এই যে বিছানার চাদর দুটো, একটা হোয়াইট, দাঁড়া, একটা হোয়াইট আর একটা এই কালার। আর একটা আনতে চেয়েছিল কিন্তু আমি আনিনি। আর এখানে দেখো বাবুর জন্য গেঞ্জি, একটা দুটো তিনটে, বাবুর এই তিনটে গেঞ্জি আর বাবুর এই তিনটে হাফ প্যান্ট এনেছি। মানে হাফ প্যান্টগুলো একই, শুধু কালারটা আলাদা। বাবু একটা খোল, একটা খুলে দেখা। চলো তোমাদের একটা খুলে দেখাই। আর বাবুর এই হোয়াইট গেঞ্জিটা আমার পছন্দের, আমি পছন্দ করে এনেছি। এই সাদা গেঞ্জিটাও, হোয়াইট গেঞ্জিটা আমি পছন্দ করে এনেছি। আর এই যে বাবুর এই তিনটে হাফ প্যান্ট, বাড়িতে সবসময় পরবে, মানে একই হাফ প্যান্ট একই কালার তিনটে আর কি। আর অন্বেষার জন্য আনা হয়েছে এই যে এই দুটো স্লাক্স, একটু ভালোর মধ্যে এনেছে এই স্লাক্সগুলো। এই স্লাক্সগুলো 130 টাকা করে নিয়েছে। তো এই হচ্ছে বাজার। আরও এনেছি জামা কাপড়ের মধ্যে, এইগুলোই এনেছি আর বাজার করে এনেছি। তো কী কী বাজার এনেছি অবশ্যই তোমাদের সেগুলো দেখাবো। এখন রান্না বান্না করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আসলাম আর পরোটা খেয়ে নিয়েছিলাম, দেখেছিলে। আর অন্বেষার জন্য আর বাবুর জন্য পরোটা কিনে পাঠিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল সকালের খাবারটা। তো চলো কী কী বাজার করে এনেছি সেগুলো দেখায়। আর ভাবছি চুড়িদারটা খুলবো না, তার কারণ যেহেতু পয়লা বৈশাখের দিন সবাই নতুন কিছু পরে, আমার এটাই থাক, দেখি আবার নাইটিটা চেঞ্জও করতে পারি। তো দেখা যাক। তো চলো একটু রেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি কী কী বাজার আনা হয়েছে। বাজার থেকে যে বিছানা চাদর দুটো আনা হয়েছিল, এখন দুটো দুই ঘরে পেতে দেব। তার কারণ আজকে হচ্ছে নতুন বছরের দিন, চাদরগুলো এনেছি পাতি, আবার তুলে রেখে দেবো। তো দুই ঘরে দুটো নতুন চাদর পেতে দিলাম। তো চাদরগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। আর আজকে ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে।
আর সবাই তো ঘুমিয়ে পড়েছে, যদি ঘরের ফ্যানটা অফ করি তো সবাই বকাবকি করবে, এই জন্য ঘরের ফ্যানটা চালানোই আছে। আর তোমরা তো বুঝতেই পারছো শ শ শ শ আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই ফ্যানের আওয়াজ। কী করব বন্ধুরা বলো, ফ্যানটা বন্ধ করে তো আমি ভয়েস দিতে পারবো না, তাহলে তো প্রচণ্ড পরিমাণ অশান্তি হবে। তো দেখো বাজার থেকে কি এনেছিলাম, বাজার থেকে এনেছিলাম মাংস, আর ওখানে এনেছিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমার কথাতেই আনা হয়েছিল, আর মাংস আজকে অনেকটা আনা হয়েছিল। আর এইদিকে দেখো অনেক সবজি বাজার করে আনা হয়েছে, অনেক। এই শাকটা এনেছে, ভেবেছিলাম শাকটা আজকে রান্না করব, কিন্তু না, রেখে দেওয়া হলো, কালকে রান্না করব। আর শুধু আজকে খেয়ে নিলেই তো হবে না, কালকের কথাও চিন্তা করতে হবে। বাবু এখানে বসে বসে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, আর আমি মাংসটা ধুয়ে নিয়েছি, এখন এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি। আর পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, তো স্পেশাল কিছু হবে না এটা তো কখনোই হতে পারে না, তাই না বলো? তো অল্প করি আর বেশি করি বা যাই করি না কেন, একটা স্পেশাল কিছু করলে মনে হয় যে নতুন বছর নতুন বছর। আর একটা কি বলো তো বন্ধুরা, আর একটা হচ্ছে তোমার, আমার পয়লা বৈশাখের দিন এবার প্রথম, যেদিন মানে অনুষ্ঠানের দিন আমি জামা কাপড় কিনলাম, এই প্রথম হলো এটা পয়লা বৈশাখের দিন। আর আমার প্রত্যেক বছরই কিন্তু আগে আগে কেনাকাটা হয়, কিন্তু এবছর দেরিতে হলো। তো করে ফেলছি আমি গন্ধরাজি চিকেন, এর জন্য গন্ধরাজ লেবু। দেখতেই পেলে আমি যেমন নর্মালভাবে মাংস রান্না করি তেমন নর্মালেই তোমার অর্ধেক মশলাটা কষানো হয়েছিল, তখন দিয়ে দিয়েছিলাম একটু রস, আর এখন ফুল মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু রস। আর ওপর থেকে যে গন্ধরাজের যে স্কিনটা হয় সেই স্কিনটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষানো হয়ে গেল, এখন জল দিয়ে দেব। আর ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক। আর এই যে চিংড়ি মাছগুলো আজকে আনা হয়েছিল, তো এগুলো আমি আজকে রান্না করব না, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, এগুলো কালকে রান্না করব। কারণ বলো তো কি, কারণ বাচ্চাদের মাংস হলে আর কিছুই চায় না, ওরা মাংস দিয়ে ভাত খেয়ে নেয়। আর খাবোই আমরা একবারের জন্য আবার পটল চিংড়ি করব? তো এই চিংড়িটা যদি রেখে দিই তো কালকে আমাদের চলে যাবে, আজকের কথা ভাবলে হবে না, আমাকে তো কালকের কথাও ভাবতে হবে। তো যাই হোক, দেখো মাংসের ঝোলটা ওদিকে কাজ করতে করতে ফুটে গেল। আর এবার দেখো আসল, ওই যে আমি গন্ধরাজির যে রসটা দিয়েছিলাম, যে স্কিনগুলো পড়েছিল ওপরের খোসাটা, তো এখন ওটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যায়। তো যাই হোক, মাংসটা হয়ে গেছে, আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর সত্যি বলতে এই মাংসটা আমি একটু ঝোল ঝোল করেছি, যেহেতু এক তরকারি। আর ওদিকে করেছিলাম পটল ভাজা, উচ্ছে ভাজা, আর টমেটোর চাটনি। এই ছিল আজকের আমাদের মেনু, ব্যাস। আর পয়লা বৈশাখের দিন আজকে স্পেশাল বলতে দুপুরবেলা আমরা সবাই সচরাচর একসাথে খাওয়া হয় না, আমাদের রাতের খাওয়াটাই একসাথে হয় এখন। তো আজকে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি, এইটাই আমার কাছে স্পেশাল মনে হচ্ছে। যে এমনিতেই রবিবার রবিবার মাংসের ঝোল, আবার এদিকে পয়লা বৈশাখ, বাহ! খেতে খেতে সবাই মিলে গল্প করে করে খাচ্ছিলাম, এটাই বেশ ভালো লাগছিল কিন্তু। তো বন্ধুরা দেখো, আমি এখানে দেখো অন্বেষা পুজো দিয়েছে, যে আমদুধ, যেহেতু বৈশাখ মাসে আমদুধ দিতে হয়, তো আজকেই বৈশাখ মাসের প্রথম দিন দিয়ে দিয়েছে। আর দেখো গোপুকে ড্রেসটা পরে কি সুন্দর লাগছে, সুতির ড্রেসই এনেছি জানো তো, কারণ হচ্ছে বলো তো কি, কারণ গরমের দিন তো এই জন্য সুতির এনেছি। দেখো তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। এই যে ঘুমাচ্ছে, তো দেখালাম আমি তোমাদের বিছানা চাদরটা, কালারটা কিন্তু দারুণ লাগছে, আর চাদরটা পেতেছে এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। তো অনেকদিন পরে একটু টাইম পেলাম, চলো কাজ করবো না আজকে, একটু আমিও ঘুমাবো। চলো চলো তাহলে একটু ঘুমিয়ে নিই। আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, সারাটা বছর তোমাদের অনেক ভালো কাটুক। আর সব থেকে বড়ো কথা, তোমরা অনেক সুস্থ থাকো, আর আশীর্বাদ করো আমি আর আমার পরিবারও যেন সুস্থ থাকে। একবেলা কম খাবো তাও ভালো, কিন্তু সুস্থতাটা সবার আগে। তো যাই হোক, চলো একটু ঘুমাই, ঘুম থেকে উঠে পরে আবার দেখা হচ্ছে। চলো, অনেকটা সময় ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো ওই যে অন্বেষা পুজো দিয়েছিল না দুপুরবেলা, সেই প্রসাদ যে ফলগুলো ছিল ওগুলোই খেয়ে নিচ্ছি। আর
আমার তো এমনিতেই ফল খেতে ভালো লাগে, তো কেউ খায়নি, ঢেকে রেখেছিল। আর প্রচণ্ড অনেকক্ষণ ঘুমিয়েছি, ভেবেছিলাম আজকে কিছু রিলস বানাবো, কাজকর্ম করছি না তো কিছু রিলস বানাবো, এই মানে মনস্থির করেই রেখেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর ঘুমিয়ে পড়েছিলাম, বললাম না প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছিলাম। আর তারপরে ফল খেয়ে নিলাম, আর বাবু হচ্ছে হালখাতা করে এনেছিল। চলো দেখা যাক কি দিয়েছে। দিয়েছে তোমার পোলাও আর আলুর দম। তো চলো এটা খাই। আর একটা কথা বলে দিই, পোলাওটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল। আলুর দমটা যতটা ভালো হয়েছে, পোলাওটা কিন্তু তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালো হয়েছিল। তো চলো পরে আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা দেখো, এখন একটু যাবো মেলায়। আর দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। এই চুড়িদারটা, এই কুর্তিটা আর কি, এটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। তো সারাদিন তো সেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু মেলায়, মানে আমাদের এখানে একটা বারুণী স্থানের মেলা হয়, তো সেখানেই যাচ্ছি এখন। অনেক রাত হয়ে গেছে, যেতাম না, তোমার দাদাভাই বারবার বলছে যে মেলায় যেতে, তো এই জন্য একটু রেডি হওয়া। আর পয়লা বৈশাখের দিন এমনি তো কাজ করছি না, তো চলো একটু ঘুরে আসি। বাড়িতে বসে থেকে থেকে আর কি করবো, একটু ঘুরে চলে আসি। চলো মেলায় যাই, অবশ্যই কিছু না কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর আর কি বলবো, তো চলো ঘুরে আসি মেলার থেকে। তারপর দেখো চলে আসলাম মেলাতে। আর এই মেলা আগে যখন আমরা ছোট ছিলাম, মানে 7 দিন ধরে শুধু সাধুই দেখে যেতাম, এত ভিড় হতো। তো আজকে তেমন ভিড় নেই, এখানে বাউল গান হচ্ছিল, বেশ ভালোই লাগছিল, গানটা বেশ ভালোই হয়েছিল। আর ওইদিকে অনেক সাধু সন্ন্যাসী সব কিছু ছিল, ওগুলো সব দেখে আসলাম। দেখে এসে তারপর আবার আরেকটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে হচ্ছে সব ঘুরে ঘুরে দেখলাম। দেখে আরেকটু গান শুনলাম, গানটা বেশ মনই বসে গেছিলো, গানটা শুনতে শুনতে হয়ে গেছে। আর এখন চলে যাব একটু ফুচকা খেতে। আর মেলায় ঘুরতে আসবো, ফুচকা খাবো না, এটা কিন্তু কখনো হতেই পারে না। কারণ আমি মেলাতে এসে কিছু খাই বা না খাই, ফুচকা আর ঘুগনিটাই খাই। আমার মেলাতে চাউমিন এগুলো অতটাও ভালো লাগে না, রোলটা ভালো লাগে, এগ রোলটা ভালো লাগে, ওটা খাই। কিন্তু আজকে আর ওই দোকান টোকান তো অতটা বসেনি, সব কিছু দেখলাম সেটিং হচ্ছে, রেডি হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, মেলায় ঘোরা কমপ্লিট। এখন দেখো বরমশাইয়ের গাড়িতে করে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ওই সকালে দেখলে না সাইকেল, ও গেছিলো রানাঘাটে তোমার মোটরসাইকেল, আমাদের যে স্কুটির চাবিটা হারিয়ে গেছে, ওটা ঠিক করতে। চলো বাড়ি যাই, দেখা হচ্ছে। মেলা থেকে চলে এসেছি। আর আজকে তো এমন কোনো দোকান টোকান বসেনি। আর এই মেলায় আগে পুরো 7 দিন ধরে আমরা সাধু দেখতে যেতাম। এই যে এনেছি, যে অন্বেষা খাচ্ছে, আর কিছুই আনিনি। তো আর প্রজাপতি এনেছি, দেওয়ালে দেয় না, ওগুলো এনেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিও। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট। সব থেকে আবার নতুন বছর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।